ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেটি ত্রিপুরা রাজ্য থেকে কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নতুন বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে এবং খুবই সুন্দর নোটিফিকেশন রয়েছে। বন্ধুরা, আমরা এই ভিডিওটির মধ্যে টোটাল দুটি নোটিফিকেশন রয়েছে এবং বন্ধুরা এখানে শূন্যপদের টোটাল সংখ্যা রয়েছে। দেখুন 35-এর উপরে শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল দুটি নোটিফিকেশনে। দেখুন ফার্স্ট নোটিফিকেশনটি বলে দিচ্ছি, তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করে দিচ্ছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন ফার্স্ট নোটিফিকেশনটির মধ্যে বলা হয়েছে কর্মকাল। তাহলে বন্ধুরা প্রতিটি নোটিফিকেশনের আমি ডিটেলস ক্লিয়ারভাবে বলে দেবো। আমি রিকোয়েস্ট করছি নোটিফিকেশন ডিটেলসে দেখবেন, তা না হলে আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী প্রসেস রয়েছে বুঝতে আপনাদের হয়তো প্রবলেম হতে পারে। তাই আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে ফার্স্ট নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে ই ব্যাংকিং সংস্থাতে দেখুন অ্যাড্রেস বলা হয়েছে উত্তর জেলা, ধলাই জেলা ও দক্ষিণ জেলার জন্য রিলেশনশিপ ম্যানেজার পদে এইচএস পাস অথবা গ্র্যাজুয়েট লোক চাওয়া হয়েছে। তাহলে দেখুন আমি আবার বলে দিচ্ছি, দেখুন একটি ই ব্যাংকিং সংস্থাতে লোক নিয়োগ করা হচ্ছে। যে লোকেশন বলা হচ্ছে উত্তর জেলা, ধলাই জেলা, দক্ষিণ জেলার জন্য লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন সেখানে পোস্টের নাম বলা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজারের পদে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে আবেদন করার জন্য যোগ্যতা বলা হয়েছে 12 পাস থেকে আপনারা গ্র্যাজুয়েট যারা করে রেখেছেন সেখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ই সেখানে আবেদন করতে পারবেন। তারপর দেখুন সেখানে বলা হয়েছে এবং আগরতলা অফিসের জন্য একজন ফিমেল ফ্রন্ট অফিস পদে লোক চাই। তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে আগরতলা অফিসের জন্য আরেকটি পোস্ট রয়েছে, সেখানে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবেন। সেখানে পোস্টের নাম বলা হচ্ছে ফ্রন্ট অফিসে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারা এই পোস্টগুলিতে আবেদন করার ইচ্ছুক রয়েছেন দেখুন সেখানে ওদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা ওদের নাম্বার বলা হচ্ছে, আমি নাম্বারটি বলেছি 180041985151। তাহলে বন্ধুরা সেখানে এইচআর মানে আপনারা এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এই জব রিলেটেড সম্পূর্ণ তথ্যগুলো এই নাম্বারে ফোন করবেন, ফোন করে সম্পূর্ণ তথ্যগুলো আপনারা জানবেন। এবং যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক রয়েছেন আপনারা বায়োডাটা তৈরি করবেন, বায়োডাটা তৈরি করে ওদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা কীভাবে আবেদন করবেন। এবং আবেদন করার জন্য দেখুন হয়তো আপনারা এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে জমা দিতে পারবেন। আপনারা অবশ্যই যারা আবেদন করবেন এই নাম্বারে প্রথমে ফোন করবেন, অফিস টাইমে ফোন করবেন, ফোন করে এই জব রিলেটেড সম্পূর্ণ তথ্যগুলো জানবেন ক্লিয়ারভাবে। জানার পর বন্ধুরা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং বন্ধুরা এই জব রিলেটেড কোনো ধরনের যদি তথ্য আপনারা জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন। জয়েন করে কী প্রবলেম হচ্ছে সেটা শেয়ার করতে পারবেন, হেল্প করার চেষ্টা করব। তাহলে চলে যাচ্ছি নেক্সট নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন ফার্স্টলি বলা হচ্ছে সিটি জব। তাহলে বন্ধুরা আমি ডিটেলসে বলেছি, প্লিজ বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, কেননা আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি আমরা অনেক কষ্ট করে। তারপর দেখুন সেখানে ফার্স্টলি বলা হয়েছে আগরতলা স্থিত দেখুন সেখানে অর্গানাইজেশন এ উচ্চ অস্থায়ী পদে 35 জন সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে দেখুন ছেলে এবং মেয়ে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে দেখুন বলা হয়েছে জাতি এবং উপজাতি উভয়ই সেখানে আবেদন করতে পারবেন। দেখুন সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেখানে লক্ষ্য রাখবেন প্রতিটি কাস্টের সবাই সেখানে আবেদন করতে পারবেন। সেখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। সেখানে যোগ্যতা বলা হচ্ছে এই পোস্টগুলির জন্য আবেদন করার জন্য মাধ্যমিক পাস থেকে যারা 12 পাস করে রেখেছেন সেখানে সবাই আবেদন করতে পারবে। এবং বন্ধুরা এই পোস্টগুলিতে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 18 বছর থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। বেতন বলা হয়েছে দেখুন 5,000 থেকে আপনাদের 18,000 অবধি দেওয়া হবে, সেটা পদ অনুসারে, কিন্তু সেখানে পদ কিছু মেনশন করা নেই। বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো প্লিজ সেখানে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর সম্পূর্ণ ডিটেলসগুলি এই জব রিলেটেড সম্পূর্ণ বিষয়গুলো জানবেন, জানার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। তাহলে কিভাবে আবেদন করবেন তা আমি বলে দিচ্ছি। দেখুন সেখানে বলা হয়েছে বায়োডাটা সহ 3 দিনের মধ্যে যোগাযোগ করুন। তাহলে আপনাদের একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং সেটা আপডেটেড বায়োডাটা তৈরি করবেন। সেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাইড দিয়ে দেবেন, কেননা পরবর্তী সময় আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেলের থ্রুতে আপনাদের সঙ্গে পরবর্তী সময় কন্ট্যাক্ট করা হবে। এবং দেখুন ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। প্রথমে এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে এই জব রিলেটেড সম্পূর্ণ তথ্যগুলো জানবেন। আমি মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি 9774627911 এবং অপরটি বলা হয়েছে 961238
3232। তাহলে দেখুন এই নাম্বারগুলিতে ফোন করার জন্য আপনাদের টাইম বলা হয়েছে সকাল 11টা থেকে দুপুর 2টা অবধি। এই নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন, ফোন করে এই জব রিলেটেড সম্পূর্ণ তথ্যগুলো আপনারা জানবেন। জানার পর বন্ধুরা যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং বন্ধুরা যারাই ফোন করবেন, ফোন করে ডিটেলসটি জানবেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি জমা করবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে টোটাল 2টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি। যদি আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, জয়েন করে আমাদেরকে মেসেজ করবেন আপনাদের কি প্রবলেম হচ্ছে। এবং বন্ধুরা এই জবগুলো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।